আপনাদের জন্য একটা অসাধারণ নতুন একটা পায়েসের রেসিপিটা নিয়ে এসেছি। আপনারা কোনোদিন খেয়েছেন নাকি আমি জানি না। আমি এটা বাড়িতে বানিয়েছিলাম, আবারও আপনাদের জন্য আমি আরেকবার বানাচ্ছি আপনাদের দেখাবার জন্য। আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন আমি এটাতে কি কি উপকরণ নিচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই বাঁধাকপি কুচি নিয়েছি একদম ছোট ছোট করে, আর বাঁধাকপির মাঝখানে যে নরম অংশটা থাকে সেটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। এইটা 150 গ্রামের মতন হবে ওজন। তারপরে আমি চাল নিয়েছি 200 গ্রাম, বাসমতি রাইস নিয়েছি এইখানে, এটা লবণ নিয়েছি পরিমাণ মতন দেব, কিশমিশ নিয়েছি এখানে অল্প, চিনি নিয়েছি, চিনিটাও 200 গ্রামের মতন হবে, আর পাউডার দুধ নিয়েছি 100 গ্রাম, আর এখানে আমি খেজুর গুড় নিয়েছি, খেজুর গুড় দিয়ে এটা বানাবো। এইটাও হচ্ছে 100 গ্রাম কি 150 গ্রাম হবে। আর ঘি নিয়েছি, তেজপাতা, এলাচ, আর দুধ নিয়েছি আমি এইখানে 1 লিটার দুধকে 500 করে রেখেছি সেটা নিয়েছি, আর জল নিয়েছি পরিমাণ মতন ব্যবহার করব। আমি এবারে বাঁধাকপিটা একটু ভাপাতে দিয়ে দেবো। গ্যাসটা আমি আর একটা পাত্র নিচ্ছি, নিয়ে এর মধ্যে চালটা আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, আমি এতে অল্প একটু জল রেখেছি, এটা দিয়ে ফোটাবো। বাঁধাকপিটা 10 মিনিটের মতন একটু ভাপিয়ে নিলেই হবে, খুব নরম জিনিস তো, এর গন্ধটা কেটে যাবে। এবার আমি চাল ধোয়াটা দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটা এবারে এটা 15-20 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এটা অল্প আঁচে রেখে আছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিচ্ছি, জল দিয়ে তারপরে আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। জলটা হালকা ঠান্ডা হয়ে গেছে, আমি আলাদা করে গুঁড়ো দুধটা আর গুঁড়োচ্ছি না, এতেই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা আমার ডালা ডালা হয়ে আছে, কিন্তু শেষে পুরোটাই ফুলে যাবে আর একটু থাকবে, ওই জন্য আমি এটাকে আলাদা করে গুলোইনি, আমি দিয়ে দিলাম। এটা খেতেও দারুণ লাগবে। আমি এবার এর মধ্যে বাঁধাকপিটা যে সেদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। খেতে আপনারা বানিয়েছেন নাকি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের। তাই আমি এবারে তেজপাতা দুটো দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে কিশমিশ দিচ্ছি, কিছু কিশমিশ দিচ্ছি, কিছু রেখে দিয়েছি। চিনি দিচ্ছি,
বেরোচ্ছে পায়েস থেকে। বাঁধাকপির পায়েস দারুণ খেতে হয়, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। বন্ধুরা, পায়েসটা আমার হয়ে গেছে, আমি এবারে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে পায়েসটা, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন। আমি গুড় দিয়েছি, গুড় দিলে খুব সুন্দর খেতে হয়। আমি এবারে এটা গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন এইরকম ভাব রাখবেন পায়েসটা, নালে বসে যাবে, খেতে খুব একটা ভালো লাগবে না। বলে গুড়ের ফ্লেভারটা থাকবে, আর সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। এটা আমি খাবেন যখন তখন ঘেটে দেবেন, বেশি দেবো না, আমি 1 চামচের মতন দিচ্ছি। কিশমিশগুলো যে রেখে দিয়েছিলাম ডেকোরেশনের জন্য সেগুলো দিয়ে দিচ্ছি। লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন তাহলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও দুর্দান্ত।